নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব জীবনে চুপ থাকার প্রয়োজনীয়তা। শান্ত হও, নীরব থাকো, অর্থপূর্ণ জীবনে কথা বলো। যখন বুঝিয়ে বলা কঠিন তখন চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটাই গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক শুনতে পাওয়া মানুষটি হয়তো বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি। চুপ থাকা কোনো দুর্বলতা নয় বন্ধু, বরং এটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা, কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে তবে সেসব বলারও কোনো প্রয়োজন নেই বা কোনো মানে নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে। তবে চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বল বা আত্মবিশ্বাসহীন, বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধু অনুভবের জন্যে, বোঝানোর জন্যে নয়। কিছু কথা প্রকাশ না করলে তা আরও বেশি অর্থবহ হয়ে থাকে। তবুও চুপ থাকা সবসময় সঠিক সমাধান নয়। যদি কোনো সম্পর্ক কিংবা পরিস্থিতিতে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, তাহলে সেটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা জরুরি। কারণ অনেক সময় চুপ থাকাও ভুল বোঝার জন্ম দেয়। তাই কখনো কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে সেটাও জীবনে বুঝতে শিখতে হবে। কারণ শব্দের মতোই নীরবতাও এক ধরনের ভাষা, যা কেবল বোঝার ক্ষমতা থাকা মানুষের জন্য। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং একটি আত্মনিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত শব্দ, মনের গভীর বেদনা, কিংবা অজস্র অপ্রকাশিত গল্প। আমরা হয়তো জানি কেউ যদি আমাদের কথা বুঝতে না পারে তবে সেসব বলারও কোনো প্রয়োজন নেই। বরং চুপ থাকা আমাদের মানসিক শান্তি বজায় রাখে। তবে চুপ থাকার মানে এই নয় যে আমরা দুর্বল ও আত্মবিশ্বাসহীন, বরং এটি আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতিফলন। কিছু অনুভূতি শুধু অনুভবের জন্যে, বোঝানোর জন্যে নয়। কিছু কথা প্রকাশ না করলেই তা আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। শব্দের মতোই নীরবতাও এক ধরনের ভাষা, যা কেবল বোঝার ক্ষমতা রাখতে হয়। অনেকেই বলে যে কথার ওপরেই জগৎ চলে। এই কথা দু ধরনের হয়। একটি হলো শাব্দিক, আর একটি হলো নীরব। শাব্দিক হলো আমাদের শ্রবণ ইন্দ্রিয়র মাধ্যমে গ্রহণ করি, আর নীরব কথা আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে গ্রহণ করে, যা ষষ্ঠ ইন্দ্রিয়, এটি মন দ্বারা উপলব্ধি করি। কাজে নীরবতাও একটি ভাষা। ছবি, শিল্প, লেখ্য, সাহিত্য ইত্যাদি আসলে নীরব ভাষাই। কাজে যে কোনো ক্ষেত্রে অপ্রয়োজনে কথা বলা বা শাব্দিক ভাষা প্রয়োগ অনেকগুলি সমস্যা সৃষ্টি করতে পারে। মুখ থেকে যে বাণী একবার নিঃসৃত হয়ে যায় তা আর ফেরানো সম্ভব হয় না। তাই কখনো কখনো কথা বলা যতটা গুরুত্বপূর্ণ, কথা না বলাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাহলে আজ আমরা জেনে নেব যে কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে, এবং চুপ থাকার কি উপকারিতা আছে আমাদের জীবনে। কোথায় চুপ থাকতে হবে এবং কেন চুপ থাকতে হবে। যখন কেউ তাদের সমস্যার কথা বলে আমাদের, যখন কেউ তার সমস্যার কথা আমাদের বলে, কিংবা তার ভেতরে চলতে থাকা ইমোশনগুলো শেয়ার করে, সেই সময় অতি শীঘ্রই রায় না দিয়ে বা রেসপন্স বা উত্তর না দিয়ে, ঠিক ভুল বিচার না করে, তার কথাগুলো চুপ করে মন দিয়ে শুনতে হয়। এই মুহূর্তগুলিকে চুপ থাকাই সামনের জনের জন্যে সেরা চিকিৎসা বা সেরা সম্মান। তার মনের কথাটা শোনা, উপলব্ধি করা মন দিয়ে। অর্থহীন বিতর্কিত আলোচনা, যে কোনো বিতর্কিত আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। একমাত্র বিতর্কিত প্রতিযোগিতা বা কোনো বিতর্কের সমাধানের দায়িত্বপ্রাপ্ত না হলে বিতর্কে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে চুপ থাকাই বাঞ্ছনীয় বা শ্রেয়। সম্পর্ক উন্নতি করতে ভালোবাসার মানুষ তার প্রিয়জনকে কিছু কথা বলতে চায়, সেক্ষেত্রে একসঙ্গে কথা না বলে চুপ করে শুনলে সম্পর্কের উন্নতি ঘটে। কেননা খোলাখুলি আলোচনা করতে গিয়ে ব্যবহৃত কোনো কোনো কথাকে ধরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়। তাই সম্পর্কের মধ্যে আলোচনা চলাকালীন
বিতর্কের সম্ভাবনা ঘটলে তর্ক করার চেয়ে চুপ থাকা প্রয়োজন। আগে তার কথাগুলো পুরোটা মন দিয়ে শোনা প্রয়োজন এবং পরে বলবার হলে সেটা বুঝিয়ে বলা উচিত। এই ক্ষেত্রে একজন চুপ থাকলে সম্পর্ক আরো গাঢ় হয়। অপরিচিত স্থানে বিভিন্ন প্রয়োজনে আমরা অফিস, দোকান, বাজার ইত্যাদি ক্ষেত্রে নানা মানুষের সংস্পর্শে আসি। সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা বলে সমস্যার সৃষ্টি করে থাকে। এইরকম মানুষগুলো বা মানুষের দেখা পাওয়া যায় হামেশাই। এরকম অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। এই সমস্ত ক্ষেত্রে সময় যেমন নষ্ট হয়, তেমনি অনাহূত ঝামেলা ঘাড়ে চাপার সম্ভাবনা থাকে। তাই বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনে কথা না বলে চুপ থাকুন। অপ্রাসঙ্গিক ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠান, আড্ডায় নানা প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক বিষয় উঠে আসে। বুদ্ধিমান মানুষ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করলেও অপ্রাসঙ্গিক বিষয়গুলি মুচকি হেসে এড়িয়ে যান। এতে মেধা, শ্রম যেমন বাঁচে, তেমনি উন্নত পার্সোনালিটি প্রকাশ পায়। গভীর অধ্যয়নের সময়, গভীর অধ্যয়ন বলতে কোনো একটা বিষয় নিয়ে পড়ালেখা, ভাবা বা তথ্য সংগ্রহ বোঝায়। তাই অধ্যয়নের প্রক্রিয়াটি মনের ভেতরে স্নান, খাওয়া দাওয়া, ভ্রমণ সবসময় চলতে থাকে। এরকম গভীর অধ্যয়ন চলাকালীন অন্য বিষয় আলোচনার অধ্যয়নের মনোযোগ ব্যাহত হতে পারে। তাই বিজ্ঞানী, লেখক প্রমুখেরা চুপ থাকেন। প্রতিবাদ করার ক্ষেত্রে প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন যে কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, চুপ করে যাবেন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার পরিকল্পনা হতে পারে। এছাড়াও আমরা গাড়ি চালানোর সময়, শরীরচর্চার সময়, খাবার খাওয়ার সময় আমরা চুপ থাকতে পারি। গাড়ি চালানোর সময় আর খাবার খাওয়ার সময় কেন চুপ থাকতে হয় সকলেই জানেন। শরীরচর্চার সময় অতিরিক্ত এনার্জি, অতিরিক্ত অক্সিজেন খরচ হয়। হাঁপাতে হাঁপাতে কথা বললে আরও অতিরিক্ত এনার্জি এবং অক্সিজেন প্রয়োজন হবে। সেক্ষেত্রে ফুসফুস এবং হার্ট বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। কাজে এই কাজগুলো ক্ষেত্রে নীরবে করা প্রয়োজন। সুতরাং নীরবতাকে অর্থপূর্ণ জিনিস হিসেবে বিবেচনা করা হয়, কারণ যখন এক ব্যক্তির বলার মতো কার্যকর বা ভালো কিছু থাকে না, তখন তার চুপ থাকা উচিত। কারণ অপ্রাসঙ্গিক কথা বলা গীতব্য, মিথ্যা দাবি, অকপটতা এবং অন্যান্য পাপের দিকে নিয়ে যেতে পারে। যাই হোক, অর্থপূর্ণ কথা বলাকে অত্যন্ত উৎসাহিত করা হয়েছে, কারণ আমরা যখন অর্থপূর্ণ কিছু কথা বলি তখন আমরা কোনো না কোনোভাবে অন্যদের কাছে জ্ঞান শিক্ষা দিই এবং ভালো কথা ছড়িয়ে দিই। কারণ বেশি কথা বলা অদম্য হৃদয়ের দিকে নিয়ে যায় এবং সবচেয়ে দূরে সেই মানুষটি হলো অদম্য হৃদয়ের অধিকারী। যে এবং নীরবতা আমাদের বুদ্ধি বাড়ায়। এটা আসলেই সত্য যে আত্মপ্রতিফলন একজন ব্যক্তিত্বকে তার নিজের সম্পর্কে আরও বেশি শেখায় যারা সেই ব্যক্তিকে শেখায়। তাই নীরবতা একজন ব্যক্তিকে তার কৃতকর্ম সম্পর্কে স্বপরীক্ষা এবং স্বমূল্যায়ন করতে এবং পরে নিজেকে সংশোধন করতে সাহায্য করে। নীরবতা একজন ব্যক্তিকে পরিস্থিতিটি যেভাবে তা বুঝতে সাহায্য করে। মানুষ যত জ্ঞানী সে তত কম কথা বলবে। কম কথা বলা শব্দের মূল্যও বাড়িয়ে দেয়। কেউ জানে তার বক্তব্যের মূল্য, জানবে নীরবতার মূল্য। প্রকৃতপক্ষে যদি কেউ নীরবতা অবলম্বন করে তবে সে তার বক্তব্যকে মূল্য দেবে এবং তাই এটিকে রক্ষা করবে, যেমন সে তার সম্পদ রক্ষা করে। আগেই বলেছি, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি আমাদের একটি আত্মশক্তি। নীরবতা কখনোই দুর্বল, এটি শক্তি। কারণ একজন ব্যক্তি যখন বুদ্ধিমানের সাথে বেছে নেন কি বলবেন, তার ভুল বলার জন্যে কোনো অনুশোচনা থাকবে না। সুতরাং এই জাতীয় ব্যক্তি সর্বদা শক্তিশালী, কারণ তার রাগের উপর, তার কথার উপর, তার কাজের উপর তার নিয়ন্ত্রণ আছে বা থাকে। নীরবতা যা বিজ্ঞতার সাথে কথা বলার জন্যে বেছে নেওয়া এমনভাবে শক্তি যে এটি অন্য ব্যক্তিকে পরিস্থিতি দেখতে এবং সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে সহায়তা করে।
যে সমস্ত লোকের অধিকার দেখা, সঠিক কথা বলা এবং সঠিক কাজ করার কোনো বোধ নেই, তাদের কথা কোনো গুরুত্ব নেই, নিশ্চয়ই আমরা অনেক মানুষকে তার নির্ধারিত করেছি, তাদের হৃদয় আছে, যা দিয়ে আমরা বুঝি, চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শোনে। তাই মানুষকে সর্বশক্তিমান মহাবিশ্বের অন্যান্য প্রাণীর চেয়ে শীর্ষ জীব হিসাবে বিবেচনা করেন। ভাষা ও চিন্তাভাবনার কারণে মানুষকে পদমর্যাদা দেওয়া হয়। মানুষ কথা বলতে এবং ভাবতে পারে, এই কারণেই তার মানুষের চেয়ে উপরে আর কোনো প্রাণী নেই। সর্বশ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ এই পৃথিবীতে। যেহেতু মানুষ এই অনন্য বৈশিষ্ট্য ধন্য যে তারা কথা বলতে পারে এবং তারা চিন্তা করতে পারে, তাই তাদের উচিত এই ক্ষমতার অপব্যবহার না করে ভালো উপায়ে এই ক্ষমতা ব্যবহার করা, এই শক্তিগুলোকে সঠিকভাবে ব্যবহার করা। মানুষই পৃথিবীকে পরিবর্তন করতে পারে এবং বিশ্বে শান্তি আনতে পারে। তাই একটি ভালো বক্তৃতা হিসাবে বিবেচিত হয় কিভাবে? মানুষকে সবকিছু শিখিয়েছেন ওপরওয়ালা, কোনটা সঠিক, কোনটা বেঠিক এবং কোনটা আমাদের থাকা উচিত এবং কখন চুপ থাকা উচিত সেটিও তিনি আমাদের জানিয়ে দিয়েছেন। তাদের বেশিরভাগ গোপন কথাবার্তায় কোনো ভালো নেই, দয়া বা মানুষের মধ্যে মিলনকে উৎসাহিত করা ছাড়া। আর যে কেউ ওপরওয়ালার সন্তুষ্টির জন্য এই কাজ করবে। এছাড়া বক্তব্যের অর্থবহ বিষয়গুলো কি হওয়া উচিত? আপনার বন্ধু বান্ধব, পরিবারের মধ্যে আনন্দ এবং হাসি ঠাট্টা করা, এতে কোনো ক্ষতি নেই। তবে আমাদের সকলের খুব সতর্ক থাকা উচিত যে কথোপকথনগুলি উপভোগ করার সময় আমরা কখনোই গীবত করা, খারাপ কিছু বলা, অন্যের ক্ষতি করার জন্যে খারাপ কিছু করার পরিকল্পনা করা বা এমন কিছু করা উচিত নয়। সবচেয়ে খারাপ পরিণতি আছে কথা বলার সময়। আমাদের এই ধরনের জিনিস এড়িয়ে চলা সর্বদা উচিত। এমন কোনো মন্দ চিন্তা বা মন্দ কথা পছন্দ করেন না যা অন্য কারো ক্ষতি বা ক্ষতি করতে পারে। এবং প্রকৃতপক্ষে ওপরওয়ালা জানেন আমাদের অন্তরে কি আছে এবং আমরা উচ্চস্বরে কি বলি, সে সব জানে বা তিনি সব জানেন। আমাদের কি করা উচিত? আমাদের ইতিবাচক হওয়ার চেষ্টা করা উচিত এবং আমাদের সর্বদা চিন্তা করা উচিত যে আমরা যে কোনো সময় মারা যেতে পারি এবং তাই আমাদের প্রতিবার সদয় হওয়া উচিত, কারণ আমরা কখনোই আমাদের মৃত্যুর দিনটি জানি না। আর মৃত্যুর পরে পৃথিবীতে আমরা যে ভুল করেছি তা শোধরানোর সুযোগ পাব না। তবে আমরা অবশ্যই এই বিশ্বের ভুলগুলিকে হৃদয় এবং অর্থপূর্ণ কথাবার্তার দিকে ঝুঁকিয়ে বা অনর্থক কথা বলার পরিবর্তে নীরব থাকার মাধ্যমে ঠিক করতে পারি। এমন জীবনযাপন করব যা ভাবতে পারে না তারা অন্যদের সম্পর্কে খারাপ কিছু বলে না, এটি চিন্তা করা। যখন তারা কথা বলে তারা ভালো কথা বলে, এটাই যেন সবাই চিন্তা করে। এবং চুপ থাকার উপকারিতা আরও আছে, যেমন মন ও মস্তিষ্ক শান্ত হয়। আমাদের এই অশান্ত পৃথিবীতে অধিকাংশ মানুষের মনই এখন অশান্ত। মনের ভেতর সর্বদা চলতে থাকে দ্বন্দ্ব, উথাল পাথাল করা অশান্তি। তাই কিছুটা সময় কিছু থেকে নিজেকে সরিয়ে নিঃশব্দে আর নিজের সঙ্গে যদি নিস্তরঙ্গ শান্ত সময় কাটানো যায়, তবে মন নামক সরবরাহের জল শান্ত স্বচ্ছ কাঁচের মতো হয়ে যায়। অন্তরে শান্তি ফিরে এলে মন এবং মস্তিষ্ক শান্ত হয় এবং শরীরও ভালো থাকে। তাকে চিকিৎসা বিজ্ঞানে চেঞ্জে যাওয়ার পরামর্শ বিষয়টি প্রচলিত। মস্তিষ্কে নতুন কোষ জন্মায়। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে। প্রতিদিন যদি নিয়ম করে কয়েক মিনিট চুপ থাকা যায়, আর গান শোনার থেকেও বেশি স্বস্তি দেয় মানুষের মস্তিষ্ককে। এতে ব্রেন নিজের একাধিক ক্ষতকে সারিয়ে তোলার সুযোগ পায় এবং নতুন কোষের জন্ম দেয়। মস্তিষ্কের হিপোক্যাম্পাসে ফলে আমাদের নতুন কিছু শেখার ক্ষমতা বেড়ে যায় ও স্মৃতিশক্তি উন্নতি ঘটে।
জ্ঞানের বিকাশে সহায়তা করে। কয়েক মিনিটের নীরবতা মানব শরীরে জ্ঞানের বিকাশে সহায়তা করে, ফলে ভাষার দক্ষতা বেড়ে যায়। সারাদিনের ঘটনাগুলো এলোমেলো মস্তিষ্কে জমা হয়, চুপ থাকার ফলে এগুলো স্তরে স্তরে সাজাবার সুযোগ ঘটে, আর তখনই অন্তর্দৃষ্টি দ্বারা জ্ঞান লাভ ঘটে। মনোসংযোগ বাড়ায়। মনোসংযোগ বাড়াতে কয়েক মিনিট চুপ থাকাকে বা নিঃশব্দতাকে সঙ্গী করুন। প্রাণায়াম, যোগাসনের মাধ্যমে আপনি কয়েক মিনিট চুপ থাকার অনুশীলন করতে পারেন। এতে করে মনোসংযোগ যেমন বাড়বে, তেমনই বাড়বে আপনার কর্মদক্ষতা। স্ট্রেস লেভেল কমায়। যখন দেখবেন আপনার স্ট্রেস লেভেল বাড়ছে, তখনই একটি নিস্তব্ধ জায়গায় চলে যাবেন এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসে বড় বড় শ্বাস নেবেন। এমনটা করলে দেখবেন অল্প সময়ের মধ্যেই মানসিক চাপ দূর হয়ে পালাবে। প্রসঙ্গত, মাত্রাতিরিক্ত শব্দ মস্তিষ্ককে বিচলিত করে তোলে, ফলে সারা শরীরের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অপরদিকে নিঃশব্দতা ব্রেনকে শান্তি প্রদান করে, যা স্ট্রেস লেভেল দূর করার জন্য ভীষণ উপকারী। সৃজনশীলতা বৃদ্ধি পায়। চুপ থাকার ফলে মনের শান্ত অবস্থায় মানুষের পঞ্চ ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করার সুযোগ পায়। লেখক, কবি, চিত্রশিল্পী কিংবা যে কোনো সৃজনশীল শিল্পীরা চুপ করে ভেবে তাদের শিল্পকে বুঝে নেন। তাই শিশুদেরকেও প্রতিদিন কিছুটা সময় চুপ থাকতে শেখালে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। অনিদ্রার সমস্যা দূর করে। মানুষের অনিদ্রার কারণ অতিরিক্ত চাপ বা স্ট্রেস। শরীর ও মনের উপর যে চাপ জমতে থাকে, তাতে মানুষের ব্রেন নিরন্তর উদ্দীপ্ত ও উদ্গ্রীব হয়ে পড়ে, আর এতেই অনেকের অনিদ্রার সমস্যা দেখা দেয়। তাই রোজ নিয়ম করে অন্তত 2 ঘন্টা চুপ থাকলে অনিদ্রার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায় বলে আধুনিক গবেষণায় উঠে এসেছে। মনোযোগ বাড়ায়। যত চুপ থাকবেন আপনি, তত নিঃশব্দে থাকবেন, আর তত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে, আর এমনটা হলে বাড়বে মনোসংযোগও। মস্তিষ্কে নতুন কোষ জন্মায়, যেটি আগে বললাম। মানসিক চাপ কমায়। অনিদ্রা দূর করে। রক্তচাপ স্বাভাবিক রাখে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা নিয়মিত যদি কিছুটা সময় শান্ত পরিবেশে কাটান, তাহলে তাদের রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে। এটি আপনার শ্বাসক্রিয়া স্বাভাবিক করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে। কিছুটা সময় চুপ থাকলে মানসিক স্থিরতা ফিরে আসে এবং স্ট্রেস কমাতে শুরু করে, ফলে সাধারণভাবেই রক্তচাপ স্বাভাবিক অবস্থায় চলে আসে। আর রক্তচাপ স্বাভাবিক হয়ে গেলে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে চাইলে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 মিনিট একেবারে চুপ থাকার চেষ্টা করুন। নীরবতাকে প্রায়শই উপেক্ষা করা হয়েছে এবং এমন একটি সমাজে উপহাস করা হয়েছে যা গোলমাল, ব্যস্ততা ও ক্রমাগত কার্যকলাপকে মূল্য দেয়। কিন্তু নীরবতাকে গুরুত্বহীন বা অকেজো ভাবা ভুল। একটি শক্তি যা শব্দ অতিক্রম করে শান্ত থাকার মধ্যে পাওয়া যেতে পারে। কেউ স্থিরতার মধ্যে সম্ভাবনা এবং জ্ঞানের সম্পদ খুঁজে পেতে পারে। মানুষের মস্তিষ্ক ক্রমাগত তাদের পরিবেশ থেকে সংকেত প্রক্রিয়াকরণ করে এবং তথ্য শোষণ করে। মস্তিষ্কের কাজ করার ক্ষমতা শ্রবণ বা মানসিক শব্দ করা বাধাগ্রস্ত হয়, যা উত্তেজনা এবং ক্লান্তির দিকে পরিচালিত হয়। পরিবর্তে শান্ত থাকা থেকে স্বস্তি আসে। গবেষণা অনুসারে নীরবতা মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ককে সক্রিয় করে, যার ফলে আত্মদর্শন, স্মৃতি, একীকরণ উল্লেখযোগ্য মানসিক প্রক্রিয়া হয়। মনকে কিছুটা প্রয়োজনীয় বিশ্রাম দেওয়ার পাশাপাশি এটি মূল এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। নীরবতা কেবল প্রশান্ত বা শান্ত নয়, এটি বেশ কয়েকটি সুবিধা সহ একটি মানসিক টুল, যার মধ্যে হোপ ট্রাস্টের মনোবিজ্ঞানীদের দ্বারা এখানে তালিকাভুক্ত করা হয়েছে। পর্যবেক্ষণ এবং শোনার দক্ষতা শক্তিশালী করে। প্রারম্ভিকদের জন্য স্থিরতা মনোযোগ সহকারে শ্রবণকে উৎসাহিত করে। লোকেরা যদি কথা না বলা বেছে নেয়, তবে অন্যরা যা বলে তা আরও ভালোভাবে শোষণ করতে এবং হজম করতে পারে। স্পিকারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্যে পরবর্তী প্রতিক্রিয়া
পরিকল্পনা থেকে জোর দেওয়া হয়। অধিকন্তু এটি পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করে। বিভ্রান্তি হিসাবে বক্তৃতা ছাড়া ক্ষুদ্র অমৌখিক চিহ্নগুলি বেছে নেওয়া সহজ, যা একজন ব্যক্তিকে জিনিস এবং মানুষকে গভীর স্তরে বুঝতে সাহায্য করে। মননশীলতা এবং সচেতনতা প্রচার করে। নীরবতা আত্মপ্রতিফলনকে উৎসাহিত করে এবং আমাদের চিন্তা করার সুযোগ দেয়। বাইরের জগৎ থেকে বাধা ছাড়াই একজনকে চিন্তা ভাবনা এবং অনুভূতির মূল্যায়ন করা সম্ভব। নীরবতা মননশীলতাকে উন্নত করতে পারে, যা মানুষকে তাদের আবেগ আরও কার্যকরভাবে পরিচালনা করতে, কম উদ্বিগ্ন বোধ করতে এবং ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। একজন ব্যক্তি সাবধানে নীরবতা ব্যবহার করে রহস্যের অনুভূতি প্রকাশ করতে পারে। চক্রান্তের এই অনুভূতি ব্যক্তিটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। একটি প্রবাদ অনুসারে রহস্য হলো চক্রান্তের প্রাণ, নীরবতা সেই লোভ বাড়াতে পারে। প্রভাব এবং যোগাযোগ উন্নত করে। কার্যকর যোগাযোগের মধ্যে নীরবতার কার্যকর ব্যবহার অন্তর্ভুক্ত থাকতে পারে। উপযুক্ত নীরবতার একটি মুহূর্ত, একটি বিন্দু হাইলাইট হতে পারে, একটি নাটকীয় প্রভাব তৈরি করতে পারে বা বিশ্লেষণ এবং প্রতিফলনকে উৎসাহিত করতে পারে। একটি শব্দের ওজন দিতে পারে, কথোপকথনের প্রভাব বাড়াতে পারে। কনভারসেশনে নীরবতা বা কথোপকথনের নীরবতা আত্মবিশ্বাস প্রকাশ করতে পারে এবং শ্রদ্ধাকে বাধ্য করতে পারে, শক্তি বাড়ায়। ভালো সিদ্ধান্ত গ্রহণের প্রচার করে। কেউ তাড়াহুড়ো বা চাপ অনুভব না করে শান্তিতে এবং শান্তভাবে সম্ভাবনাগুলি বিবেচনা করতে পারে, যা একজনকে আরও সুচিন্তিত এবং সুপরিচিত বিচার করতে সাহায্য করে। এটি আত্মদর্শন ক্ষমতা করে, যা গভীর উপলব্ধি, ধারণা এবং সমাধানের দিকে পরিচালিত করে। দৈনন্দিন জীবন নীরবতা কিভাবে অনুশীলন করবেন? নীরবতা আমাদের নিয়মিত ক্রিয়াকলাপের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। নীরব চিন্তার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে। মননশীলতা ধ্যানে নিযুক্ত হওয়া বা সচেতনভাবে কম কথা বলার এবং বেশি শোনার সিদ্ধান্ত নিয়ে শুরু করুন। এমনকি প্রকৃতিতে হাঁটা বা প্রশান্ত সকালের এক কাপ কফির মধ্যে অবসর সময় ক্রিয়াকলাপগুলি নীরবতার শক্তিকে ট্যাপ করতে পারে। নীরবতার বাধা অতিক্রম করা। নীরবতা আলিঙ্গন করা চ্যালেঞ্জিং হতে পারে। কিছু লোক নীরবতায় অস্বস্তি বোধ করতে পারেন এবং স্থান পূরণ করার জন্য শব্দ করতে পারে। উপরন্তু এটি অতিরিক্ত চিন্তা বা শক্তিশালী অনুভূতির উত্থানের কারণ হতে পারে। ধৈর্য সহকারে এবং গ্রহণ করার সাথে এই অসুবিধাগুলির কাছে যাওয়া অপরিহার্য। স্বীকার করুন যে এই অনুভূতিগুলি স্বাভাবিক এবং তারা সময়ের সাথে সাথে চলে যাবে। এই যাত্রায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিক নির্দেশিকা এবং সহায়তা দিতে পারে। অনেক লোক যারা সাফল্য অর্জন করেছে এবং তারা নীরবতার অসাধারণ শক্তি জানে এবং সক্রিয়ভাবে এটি অনুশীলন করে। বিল গেটস মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তার কৌশলগত চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত দক্ষতার জন্য স্বীকৃত। গেটস যাকে থিঙ্ক উইকস বলেছেন তা এই প্রক্রিয়ার অংশ। তিনি বছরে দুবার প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলের জঙ্গলে একটি কেবিনে যেতেন। মানুষ দৈনন্দিন দায়িত্ব, এমনকি ইন্টারনেট থেকে পালাতে, এখানে তিনি সামাজিক চ্যালেঞ্জ থেকে বৈজ্ঞানিক অগ্রগতি পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন বই এবং গবেষণাপত্র পড়ার মধ্যে নিজেকে নিমগ্ন রাখতেন। তার একা সময় বিল গেটস উদ্ভাবন করতেন এবং বাধা ছাড়াই গভীরভাবে চিন্তা করতে সক্ষম। মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার তৈরি করা তার সবচেয়ে বিশিষ্ট থিঙ্ক উইক ধারণাগুলির মধ্যে একটি। তিনি একাকিত্ব এবং প্রতিফলনের জন্য সময় আলাদা করার অনুশীলন করেছিলেন, যা তাকে সৃজনশীল এবং সমস্যা সমাধানের সংস্থানগুলি অ্যাক্সেস করতে সক্ষম করে। নীরবতার মূল্যের আরেক সমর্থন হলেন মিডিয়া মোগল এবং জনহিতৈষী উইনফ্রে।
প্রতিদিন দুবার তিনি ট্রান্সডেন্টাল মেডিটেশনে TM ট্রান্সডেন্টাল মেডিটেশন যেটাকে বলা হয় নিযুক্ত হতেন এবং নীরব মন্ত্র ধ্যানের মাধ্যমে তিনি একাগ্রতার মধ্যে যেতেন। এবং তিনি বলেছেন জীবন এবং কর্মজীবনে ধ্যানের উপকারিতা সম্পর্কে। তিনি নিঃসংকোচ মানসিক চাপ ছেড়ে দিতে পারেন এবং নিঃসঙ্কতার প্রতিদিন পশ্চাৎপদ অনুসরণ করে নতুন 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 শক্তি এবং দৃষ্টিভঙ্গির সাথে কাজ করে ফিরে যেতে পারেন। এটি এমন একটি শক্তি নীরবতা যা আপনি সম্ভবত পরিমাপ করতে পারবেন না। তাই মৌলিকতা এবং সততা প্রকাশ করার জন্য নীরবতা ব্যবহার করুন। এটি একটি চ্যালেঞ্জিং প্রশ্ন উত্থাপন করবেন সবার কাছে, তারপরে চুপ থাকবেন, অন্যদের সাবধানে প্রতিফলিত করতে এবং মূল্যবান অবদান রাখার অনুমতি দেবেন। এছাড়াও নীরবতার কি শক্তি আছে। শব্দের উপস্থিতি নীরবতার একটি মাত্র দিক। বিজ্ঞতার সাথে ব্যবহার করা হলে এটি একটি শক্তিশালী হাতিয়ার যা অনেক সুবিধা নিয়ে আসতে পারে। এটি যোগাযোগের উন্নতি করতে পারে, শ্রবণ পর্যবেক্ষণের ক্ষমতা বাড়াতে পারে, আত্মসচেতনতা মননশীলতা বৃদ্ধি করে, রহস্যের বাতাস তৈরি করে, ইচ্ছাকৃত সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করতে পারে। যদিও কঠিন দৈনন্দিন জীবনে নিস্তবতা অন্তর্ভুক্ত করার ফলে উল্লেখযোগ্য ব্যক্তিগত পেশাগত অগ্রগতি হতে পারে। নীরবতা ব্যবহার করা সফল ব্যক্তিদের জীবনের দিকে নজর দেওয়া তার মূল্য প্রদর্শন করে। পৃথিবীতে কথোপকথনের জন্য ভিন্ন ভিন্ন ভাষা আছে, কিন্তু সবার উপরে হলো নীরবতার ভাষা। এই নীরবতার ক্ষেত্রে বিশেষ আলাদাভাবে নিজের ভূমিকা পালন করে। নীরবতা কখনো দারুণ প্রতিবাদের ভাষা, কখনো বা সম্মতি সূচক, কখনো আবার উপেক্ষা করার জন্য নীরবতার সাহায্য নেওয়া হয়। এক কথা ভিন্ন সময় নানা রকম অর্থে প্রকাশ করে আমাদের এই নীরবতা। আমাদের আজকের এই যে পোস্টটা আমরা নীরবতা সম্পর্কিত কিছু লেখা তুলে ধরলাম। বর্তমান সমাজে সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মনোভাব তুলে ধরার চেষ্টা করে। তাই আমাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে নিজেদের খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা কথাগুলো সহজেই গ্রহণ করে নিতে পারবেন। আশা করছি এটি যারা শুনছেন তাদের এটি পছন্দ মতো হবে এবং তারা তাদের মতামত দেবেন এবং তার জন্য তারা সদ্ব্যবহার করবেন। যে তোমার নীরবতাকে বুঝতে পারে না সে হয়তো তোমার শব্দকেও সঠিকভাবে বুঝতে পারবে না। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা মনের অবস্থা প্রকাশ করতে পারে না। নীরবতা হলো এক মহান শক্তির আধার। যখন কোনো সত্য নীরবতার মধ্য দিয়ে প্রতিস্থাপিত করা হয় তখন সেই নীরবতা হলো একটি মিথ্যার সমান। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তির নীরবতা তার ক্ষমতার সবচেয়ে বড় অস্ত্র হিসাবে কাজ করে। নীরবতাই হলো একজন প্রকৃত জ্ঞানীর ব্যক্তির প্রত্যুত্তর। ভাষা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই তোমার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতাই পারে তোমার আত্মাকে প্রশান্ত করতে। নীরবতা হলো একজন ব্যক্তির সত্যিকারের বন্ধু, কারণ বেশিরভাগ ক্ষেত্রে নীরবতাই তাকে সমস্ত অবাঞ্ছিত কষ্ট থেকে রক্ষা করে থাকে। মানুষ নীরবতার মধ্যেই প্রশান্তি খুঁজে পায়। তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না, বরং নীরবতা ভেঙে নিজের জন্য কথা বলা শিখতে হবে, নয়তো সকলের থেকে পিছিয়ে যাবে। নীরবতা তখনই কথা বলে যখন ভাষা মনের অবস্থা প্রকাশ করতে পারে না। আপনি যে কোনো বিষয়ে যা বলতে যাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে সুন্দর কিছু হয় তবেই তা বলার জন্যে নিজের মুখ খুলুন, নয়তো চুপ করে থাকুন। তুমি যদি একবার ভালো শ্রোতা হতে চাও তবে তোমাকে অবশ্যই নীরবতার ভাষা বুঝে নেওয়াটা শিখতে হবে। কখনো কখনো নিজের মনের ভাষা, নিজের মনের অবস্থা প্রকাশ করতে কোনো কিছুই বলতে হয় না, নীরবতায় সেই কাজ করে দেয়। নীরবতা কোনো ব্যক্তির দুর্বলতা নয়, এটি বলেছি আমি, বরং এটি হলো তার আভিজাত্য, তার অ্যারিস্টোক্রেসি। সাইলেন্ট ইজ ইচ অ্যান্ড এভরিওয়ানস অ্যারিস্টোক্রেসি।
in his behavior or her behavior. অর্থহীন কোনো কথা বলার চেয়ে নীরব থাকা ঢের ভালো। নীরবতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হয়তো এতটা কঠিন নয় যতটা কঠিন সেই ভাব বুঝে নেওয়া। নীরবতা হলো আমাদের আত্মার সতেজতা। নীরবতা কখনো কখনো সেরা উত্তর হিসাবে কাজ করে। নীরবতাই সুবর্ণ সুযোগ হয় যখন কোনো কোনো ক্ষেত্রে বলার জন্য আপনি ভালো উত্তর মনে করতে পারেন না। মাঝে মাঝে কথা বলার চেয়ে নীরবতার সাহায্য নেওয়ায় নিরাপদ হয়। তাই নীরবতার মাধ্যমে কথোপকথনের করা সম্ভব। নীরবতাকে অনেকেই সম্মতির স্বামীর লক্ষণ হিসাবে ধরে নেন, কিন্তু সবসময় তা সম্মতির ভিত্তিতে হয় না। নীরবতার শূন্যতা থেকে চিন্তার উদ্ভব হয়। সমস্ত সৃজনশীলতার জন্য একটু নীরবতা আর কিছু স্থিরতা প্রয়োজন। সবসময় জবাব দেওয়ার প্রয়োজন নেই। কখনো কখনো সম্মান বাঁচাতে গিয়ে নীরব থাকতে হয়। নীরবতা অনন্তকালের মতো গভীর, বক্তৃতা সময়ের মতো অগভীর। নীরবতা আমাদের অজান্তেই হয়তো অনেক কথাই বলে দেয়, কিন্তু সেই কথাগুলো কান দিয়ে নয় বরং মন দিয়ে শুনতে হয়। যে তোমার বলা ভাষাকে প্রাধান্য দিতে পারে না, তার প্রতি তোমার নীরবতাই হবে সর্বোত্তম উত্তর। নীরবতাকে কখনো নিজের দুর্বলতা নয় বরং নিজের শক্তি বানিয়ে রাখা উচিত। আমি শব্দের চাইতে নৈশব্দের ভাষাকেই বেশি বুঝতে চেষ্টা করি, কারণ মানুষ সাধারণত যতটা বলতে পারে তার চেয়ে নীরবতার মধ্যে লুকিয়ে থাকা না বলা কথার পরিমাণ শতগুণে বেশি হয়ে থাকে। কথা বললে অনেক সময় মিথ্যে বলার সুযোগও থাকে, অথচ নীরব থাকলে অপ্রত্যাশিতভাবে তা স্পষ্ট হয়ে সত্য হয়ে ফুটে ওঠে। জীবনের যত গভীরতম অনুভূতি থাকে তার মধ্যে প্রায়শই সবই নীরবে প্রকাশ করা হয়। এমনটা নয় যে একজন জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না, কিন্তু তিনি নীরব থাকেন। এর কারণ তিনি জানেন কোথায় কতটুকু কথা বলতে হবে এবং কোথায় কথা বলা ঠিক নয়। যদি বলার মতো কোনো কথা না থাকে তাহলে চুপ থাকাটাই সবচেয়ে বিকল্প হবে, ভালো বিকল্প। আমাদের জীবনের বিশেষ মুহূর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথনগুলো নীরবে ঘটে। আমাদের সমাজ যেখানে নীরব থাকা উচিত সেখানে অযথা কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন থাকে সেখানে নীরব থাকে। জ্ঞানী লোকেরা কিন্তু সবসময় চুপ থাকেন না, কথাও বলেন, কিন্তু তারা ঠিক জানেন যে কখন তাদের চুপ থাকতে হবে। নীরবতাই সব কথা বলে দেয় যখন শব্দগুলো নিজের থেকে চুপ হয়ে যায়। তুমি নীরব মানে এই নয় তুমি নিষ্ক্রিয়। একথা ভুলে যেও না যে ঝড়ের আগে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস দেয়। ছবি যেমন নীরব কবিতা, তেমনি নীরবতাও মুখর কবিতার জন্ম দিতে পারে। তুমি মেঘ থেকে যদি নীরবতা আশা করো তবে সে তোমায় কান্না উপহার দেবে। আর তুমি যদি গর্জন মুখরতা চাও তবে সে তোমার বজ্র বিদ্যুৎ দেবে। তাই মুখরতা ও নীরবতা অন্যের কাছ থেকে চাইতে যেও না। তাই নীরবতা একদিন হয়তো সব মুখরতাই নীরব হয়ে যাবে। তাই তোমার নীরবতাগুলিকে বরং না জমিয়ে রেখে তোমার কর্মের মাধ্যমে মুখর করে রেখে যাও। নীরবতা তুমি কেন এত মধুর? অস্তিত্বের ক্ষণে ক্ষণে নীরবতাকে ডেকে আনে। তোমাকে না যায় ধরা, আবার না যায় ছোঁয়া, তবুও কেন এত তোমাকে ভালোবাসি। কষ্টের মুহূর্তগুলোতে তুমি হও সাথী। তুমি আমার জন্যে করো না তো কিছুই, তবুও কেন তোমায় এতটা ভালোবাসি। হে নীরবতা! নীরবতা মানেই চুপ থাকা নয়, বরং নীরবতা অনেক সময় প্রতিবাদ, নীরবতা থেকে অনেক সময় সমর্থন। কিছু নীরবতার মানে আত্মনিবেদন। সব নীরবতা এক নয়। প্রেমিকার নীরবতার ভাষা কঠিন, বালিকার নীরবতা উদ্ধত হওয়ার বাসনা, উদ্দাম নীরবতা যৌনতার আহ্বান। কিছু নীরবতা অনুশোচনা হয়, কিছু নীরবতা ব্যক্তিত্ব বিসর্জন, কিছু নীরবতা সম্মানবোধ, কিছু নীরবতা বেঁচে থাকার সংগ্রাম। সব নীরবতা কাপুরুষতা নয়, কিছু নীরবতা যথার্থ উত্তর হয়। সব নীরবতা হেরে যাওয়া নয়, কিছু নীরবতা ভালোবাসা হয়। নীরবতা এক প্রশান্তির নাম। নিকষ নিশীথে আকাশের সাদা মেঘ, নিস্তবতা এক কোলাহলের নাম, এবং জলরঙে ছেয়ে থাকে জোরালো আবেগ। আমি শুনতে পাচ্ছি সমুদ্রের নাভি থেকে উঠে আসা
মারমেইডস এর গলা, তোমার গান, দিশেহারা ওলটপালট ঢেউয়ে ধুয়ে যাচ্ছে আমার গৃহস্থ সন্ন্যাস। জোয়ারে জোয়ারে এ তোমাকে কোথায় নিয়ে চলেছে আমার নীরবতা, আমার ভাষা। নিজেকে বানাতে শ্রেষ্ঠতম দূর করো মনের ভীতি, তবে না গড়িয়ে আমার দ্বারা শীর্ষ জাতের জাতি। চুপ করে কেন এই নীরবতা, গর্জে ওঠো না প্রাণ। নীরব থাকার দিন গেল যে, এবার করো নিজের দান। পথ এগোলেই হারিয়ে যায় পথ, পেছনে ফিরে দেখি কুয়াশার আধার। প্রকৃতির নীরবতা মনে জাগায়, ভয় জাগায়, কে যেন ডাকছে আমায়। একবার ডেকে হারিয়ে যায় কোথায়, খুঁজে ফিরি তারে চাঁদনি আলোয়। ধোঁয়াশায় শহর জুড়ে ভাসবে ধোঁয়া, শূন্যতা লিখেই হবে পূর্ণতা ছোঁয়া। শহর জুড়ে জমবে আলোর মেলা, তোমার শহরে এই তাহলে নীরবতার খেলা। খুঁজছো নাকি আমায় তুমি, খুঁজো না আর অন্তরালে। এই যে আমি অন্ধকারে, এই আধারের বঞ্চনায় আর কালো মেঘের লাঞ্ছনায়, নীরব কথার আপোষ ধাঁধায় কেউ কাউকে শুনবেন না, তবুও কানে গুঁজবে কথা, হোক না যতই নীরবতা। নীরব আমি, নীরব তুমি, কঠিন তব এ বাস্তবতা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় নীরব থাকবেন না, মাঝে মাঝে গর্জে উঠুন সত্যের জন্যে। তাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা অনুরোধ, যদি আমার বাংলা মোটিভেশনাল চ্যানেল আপনাদের একটুও ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের অন্তরের অন্তঃস্থলে পৌঁছয়, দয়া করে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন। তাহলে আমার এই চ্যানেলটি সকলের কাছে গিয়ে পৌঁছবে, পরিচিত হবে এবং আমার কথাগুলো সকল দর্শকের কাছে গিয়ে পৌঁছবে। আমি চাই আরও অনেক কোটি কোটি মানুষের কাছে আমার এই কথাগুলো যদি সঠিক হয়, এই কথাগুলো যেন পৌঁছায়। অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।